এই যে ও মাই গড, এইখানে আমি প্রফিট নিয়ে বেরোয় গেলাম। ঠিক আছে, দেখছেন, এইটাই স্ক্যাল্পিংয়ের পাওয়ার ভাই, এইটাই স্ক্যাল্পিংয়ের পাওয়ার ভাই, এইটাই স্ক্যাল্পিংয়ের পাওয়ার। এভরি সিঙ্গেল মিনিট সেকেন্ড, এখানে ফরেক্সের সেকেন্ডের কোনো ভ্যালু নাই এখানে ভাই, বাইনারি না যে আপনি সেকেন্ডে সেকেন্ডে আপনি প্রফিট নিয়ে বেরোয় যাবেন। ঠিক আছে, এইখানে আপনি সারা দিন ট্রেড করতে পারবেন। ঠিক আছে, প্রত্যেক মিনিটে 1 মিনিট 5 মিনিট যেই মিনিট আপনি ট্রেড করেন আপনার ইচ্ছা। এখন লক্ষ্য থাকে প্রতিটি ট্রেড থেকে খুব সামান্য এখান থেকে প্রফিট নিয়ে বেরোয় যাওয়া, যেমন 5% বা 1% প্রফিট বের করে আপনি এখান থেকে বেরোয় গেলেন। দিন শেষে এই অনেকগুলো ছোট ছোট প্রফিট মিলে আপনি অনেক বড় একটা অ্যামাউন্ট দেখতে পারবেন। এইটাই হচ্ছে স্ক্যাল্পিং। তো একটি ট্রেড কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত হতে পারে। আমি এখানে সেকেন্ড বলবো না, আমি জাস্ট 1 থেকে 15 মিনিট, 1 মিনিট 5 মিনিট 15 মিনিট স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি আপনাদের শেখাবো। এখন স্ক্যাল্পিং আসলে কি? সাধারণত স্ক্যাল্পাররা বড় কোনো ট্রেন্ডের অপেক্ষা থাকে না, তারা বাজারের বা মার্কেটের ভলাটিলিটি বা মার্কেট মানে কতটা অস্থিরতা আছে বা এইটাকে কাজে লাগায় তারা প্রফিট নিয়ে এখান থেকে বেরোয় যায়। সো এখানে অল্প মুভমেন্টে বেশি লাভের জন্য স্ক্যাল্পাররা প্রায়ই হাই লেভেলের লেভারেজ ব্যবহার করেন। তারা সাধারণত বড় অঙ্কের লট বা ভলিউম ট্রেড করেন, যাতে সামান্য প্রাইস বাড়লেই তাদের যেই টার্গেটটা এসব ফ্লাপ হয়ে যায়। হ্যাঁ, স্ক্যাল্পিংয়ের জন্য 1 মিনিট 3 মিনিট 5 মিনিট এটা আপনার ইচ্ছা, আপনি যে টেকনিক্যাল অ্যানালাইস নিজের মধ্যে আছে ওইটা জাস্ট আপনি অ্যাপ্লাই এখানে করতে পারবেন। স্ক্যাল্পিংয়ের টুলসগুলো আমি আপনাদের আজকে যেটা আমি টাইটেলে দেখতে পাচ্ছেন 200 EMA বা মুভিং অ্যাভারেজ, এটাই নিয়ে আজকে কথা বলবো। ঠিক আছে, তো চলেন ভিডিওটা শুরু করি। স্ক্যাল্পিংয়ে আপনি সবসময় একটা জিনিস ফলো করবেন, সেইটা হচ্ছে প্রথমে একটা ইন্ডিকেটর লাগাবেন। ইন্ডিকেটরের নাম হচ্ছে মুভিং অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজ এক্সপানশিয়াল। এই ইন্ডিকেটরটা ব্যবহার করেন যারা এখানে 9 EMA ব্যবহার করতে পারেন। আমি এখানে হচ্ছে ব্যবহার করব 200 EMA। আপনি এখানে চলে যাবেন লেন্থে, আমি এখানে 200 বা 200 EMA ব্যবহার করব। এখানে আপনার জাস্ট এটা একটু লাইনটা একটু এই কালারই থাকবে, একটু বাড়াই দিই, একটু মোটা করে দিই, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, পাতলাই থাক, চিকনই থাক না, একটু মোটা করে দিলে আপনি দেখতে সুবিধা হবে। একটু মোটা করে দিই, ওকে। তো অলরেডি আমার সেট হয়ে গেছে, মুভিং অ্যাভারেজ সেট হয়ে গেছে। সবসময় আপনি যখন স্ক্যাল্পিং করবেন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, প্রথমে মার্কেট ঠিকমতো অ্যানালাইজ করবেন। মিনিমাম 1 ঘন্টার টাইম ফ্রেমে গিয়ে প্রথম মার্কেট জাস্ট একটু দেখবেন মার্কেটের মুভমেন্ট কেমন। এখানে মার্কেটের মুভমেন্ট কেমন, মার্কেট কিন্তু আমার ইন্ডিকেটর বলতেছে মার্কেট কিন্তু এইখান থেকে উপর দিকে গিয়ে, আচ্ছা এখানে আপনি চাইলে ভলিউম ব্যবহার করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ভলিউম ব্যবহার করলে মার্কেটের ভলিউম আপনি বুঝতে পারবেন, কারণ স্ক্যাল্পিংয়ে ভলিউমটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আপনি কি বলে, যেটা আপনি আচ্ছা একটু 1 মিনিট ভলিউম ব্যবহার করবেন। আপনার ইচ্ছা, আপনি ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। সো আপনাকে যেটা করতে হবে, এই মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটা ব্যবহার করলে মিনিমাম 200 EMA রাখবেন। হ্যাঁ, 200 EMA রাখলে কী হবে, আপনার দেখতে একটু সুবিধা হবে। ঠিক আছে, আমার একটা ফোন শেষ, সরি 1 মিনিট। আচ্ছা, এখন আসেন এইখানে এই ইন্টিগ্রেটরটা কেন ব্যবহার করলাম। এই ইন্টিগ্রেটরটা আপনাকে বলে দিবে যে মার্কেট কোন দিকে মুভমেন্ট নিতেছে, বা এইটা হচ্ছে আপনার স্ক্যাল্পিংয়ের একটা জাস্ট একটা ধারা। কারণ আমি 1 ঘন্টার টাইম ফ্রেমে আছি, মার্কেট কিন্তু অলরেডি এইখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করছে। 1 ঘন্টা টাইম ফ্রেমে জাস্ট এখানে দেখেন একটু ঘোরাঘুরি করছে, বা সাইড ওয়াইজ মার্কেট ছিল। তারপরে মার্কেটের কিন্তু মুভমেন্ট এখানে চেঞ্জ হয়ে গেছে, তাই না? মার্কেটের মুভমেন্ট এখানে চেঞ্জ হয়ে গেছে।
মার্কেট ডাউন ট্রেনে অলরেডি যাওয়া শুরু করছে, এখান থেকে মার্কেট ডাউন ট্রেনে যাওয়া শুরু করছে, এখান থেকে মার্কেট ডাউন ট্রেনে যাওয়া শুরু করছে। কারণ এইখানে আপনার মার্কেটে একটু হচ্ছে মার্কেট সাইড ওয়াশ ছিল, মার্কেটের সাইড ওয়াশ থেকে এখানে বড় বড় ইনস্টিটিউটের এরা এসে মার্কেটের আবার নিচের দিকে বা ডাউনের দিকে মুভ করছে। এখন আপনাকে কি করতে হবে, প্রথমে আপনি জাস্ট 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখবেন মার্কেট কি অবস্থায় আছে। তারপরে চলে যাবেন 15 মিনিটের টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে দেখেন এইখানে মার্কেট কিন্তু রিল্যাক্সে ডাউনের দিকে যাইতেছে, কিন্তু এইখানে একটু হালকা শ্যাডো করতেছে মার্কেট। এখানে শ্যাডো এই পর্যন্ত মার্কেট আসছিল, মার্কেট এই পর্যন্ত আসছে, আবার এখন এই পর্যন্ত আসছে 1 ঘন্টা টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে কি আছে দেখি, 15 মিনিটের টাইম ফ্রেমে কিন্তু মার্কেট আরেকটু উপরে মার্কেট শ্যাডো বানাইছে বা বডি একটু উপরে চলে গেছে। এখন 5 মিনিটের টাইম ফ্রেমে আসেন। 5 মিনিট টাইম ফ্রেমে ওই শ্যাডোর মধ্যে, ওই যে শ্যাডো আপনাকে দেখাইছিলাম 1 ঘন্টা 15 মিনিট, ওই শ্যাডোর মধ্যে অলরেডি একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে রয়েছে। এইখান থেকে বোঝা যাইতেছে 2 ঘন্টার টাইম ফ্রেমে যখন মার্কেট এই পর্যন্ত আসছিল, এই যে একটু, এটা কিন্তু আমার 2 ঘন্টার ড্র, এটা মনে রাখেন, হ্যাঁ খেয়াল রাখেন, এটা হচ্ছে আমার 2 ঘন্টার ড্র। যেটা জাস্ট আপনাদের বোঝানোর অর্থে বলতেছি, 2 ঘন্টার ড্র ছিল। 2 ঘন্টার ড্রোতে এই পর্যন্ত ছিল আমার 15 মিনিট টাইম ফ্রেম, ঠিক আছে। এই পর্যন্ত আসার পরে এই যে উইকের মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল বানায় ফেলছে, ঠিক আছে। দেখেন এখানে জাস্ট একটু দেখেন, এই যে বলছিলাম, এই যে হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেম উইক, এই যে 15 মিনিট টাইম ফ্রেম উইক, এই যে 15 মিনিট টাইম ফ্রেম উইক, এই যে আর 5 মিনিটের টাইম ফ্রেম, এই উইকটা গ্যাপ আপ করে এইখানে একটা আপনার সুন্দর একটা মানে সুইং দিয়ে ফেলছে। এখন এইখানে আপনি কিভাবে ট্রেড নেবেন, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডেই আছে, ঠিক আছে। এইখানে মার্কেট কিন্তু এইখানে আপনার ডাউন ট্রেন্ডে আছে, জাস্ট একটু ফলো করছেন। এখন এইখানে আইসিটি স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি কাজ করে, যারা আইসিটি স্ক্যাল্পিং করে বা সুইং স্ট্র্যাটেজি মানে করে, তারা কিন্তু অলরেডি এইখানে আবার বাই ট্রেড নিত। আমি যখন দেখলাম মার্কেট আপনার 1 ঘন্টা টাইম ফ্রেমে বা 1-2 ঘন্টা টাইম ফ্রেমে, 1 ঘন্টা টাইম ফ্রেমে মার্কেটের ডাউন ট্রেন্ডে ছিল, কিন্তু এখানে এসে আবার মার্কেট আপ ট্রেন্ডে ছিল, সেহেতু মার্কেট দেখেন এইখানে কিন্তু একটু মার্কেট প্রেশার নিয়ে হালকা উপরে যাওয়ার চেষ্টা করতেছিল। এই যে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করতেছিল, আপনি কি করবেন, এইখানে এসে অপেক্ষা করবেন, 1 মিনিট টাইম ফ্রেমে যাবেন, 1 মিনিট টাইম ফ্রেমে যাবেন। হ্যাঁ, 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আপনি এই যে আমি মুভিং অ্যাভারেজ সেট করছিলাম, মনে আছে আপনাদের, মুভিং অ্যাভারেজ সেট করছিলাম, এইখানে কিন্তু বলতেছে মার্কেট অলরেডি আমার ডাউন ট্রেন্ড চলতেছে। সো দেখেন আমি হলে কি করতাম, এইখানে আমি 1 মিনিটের একটা ট্রেড নিয়ে ফেলতাম, কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মানে ট্রেড নিতে পারিনি। আমার এখান থেকে যদি আমি ট্রেড নিতাম, আমার 100% প্রফিট, মার্কেট মিনিমাম এই পর্যন্ত আসবে। আচ্ছা আমি এইগুলো ডিলিট করে দিই, এগুলো তো আপনারা বুঝছেন, দেখছেন তাই না। আচ্ছা থাক, এটা থাক, সমস্যা নেই, আপনারা জাস্ট এটা আবার দেখলে নোট করতে পারবেন। এটা ডিলিট করে দিই। মার্কেট কিন্তু আমার অলরেডি দেখছেন ডাউন ট্রেনে চলে আসছে, বুঝতে পারছেন। আবার এইখানে আপনার একটা খুব সুন্দর একটা জোন বানাইছে, এই যে খুব সুন্দর একটা জোন বানাইছে। জোন বানানোর পরে মার্কেট, যেহেতু আপনি স্ক্যাল্পিং করতে হলে সবসময় মার্কেট যে ট্রেন্ডে আছে ওই ট্রেন্ড ফলো করবেন। আমি কিন্তু আপনি দেখেন এইখানে মার্কেট জাস্ট একটু দেখেন, যারা এই চার্ট দেখেন, 10 মিনিট পরে মার্কেট আমার এই পর্যন্ত আসবে, জাস্ট অপেক্ষা করবেন, এই আবার 1 ঘন্টা টাইম ফ্রেমে আসবে, আইসা দেখবেন যে মার্কেট কি এইখানে একটু মুভ অন করতেছি কিনা। যদি দেখেন মুভ অন করতেছে, তাহলে আপনি এইখানে এসে ডাউন ট্রেন্ড নেবেন। আমি এখানে একটা ডাউন ট্রেন্ড নেই। আচ্ছা আমি ডেমো দেখাইতেছি এই কারণ আমি যদি স্ট্র্যাটেজি ঠিকমতো না করি, আমি এখানে লস করব। আমি জাস্ট আপনাদের উদ্দেশ্য দেখানো। সো আমি একটা ডাউন ট্রেন্ড নিই। আচ্ছা 1 মিনিট ওভার হলে আমি একটা ডাউনের ট্রেড নিব। আচ্ছা এখানে আপনি জাস্ট টাইমটা কিন্তু ফলো করবে, এই যে এই টাইমটা ফলো করবেন, কারণ এইখানে আপনি 1 মিনিটের স্ট্র্যাটেজি ফলো করতেছেন, ঠিক আছে। যেহেতু এখানে আপনি 1 মিনিট স্ট্র্যাটেজি ফলো করতেছেন, সেই কারণে আপনাকে টাইম ফলো করতে হবে। টাইম ফলো না করলে আপনি এখানে ধরা খাই যাবেন। আচ্ছা আমি এইগুলো ডিলিট করে দিই। ঠিক আছে, দেখছেন আমি কি বলছিলাম,
এইগুলো ভাই এইগুলো আমি বলছিলাম এখান থেকে আপনি যদি আমি লাইভে না থাকতাম আমি এখান থেকে একটা ট্রেড নিতাম। তারপরও আমি ডাউনে একটা ট্রেড নিব। আমি আগে দেখে যে এক ঘন্টা টাইম ফ্রেমে ওকে প্রেশার বানাইতেছি কিনা। জাস্ট প্রেশার বানাইতে যদি বানায় তাহলে আমি এইটা না, যেহেতু আবার ও প্রেশার উপরের দিকে নিতেছে মার্কেট, সেহেতু আমি এখন ট্রেড নিব না। জাস্ট ও প্রেশার যদি একটু কমাবে তারপর আমি ট্রেড নিব। এখানে একটু প্রেশারটা কমাক, মার্কেটের প্রেশারটা কমাক। আপনাকে আইসা ধৈর্য ধরে জাস্ট চার্ট ফলো করতে হবে। চার্ট ফলো না করলে আপনি এখানে মারা খাবেন। যদি এইটা আপে থাকে, হ্যাঁ, যদি এটা আপে থাকে আমি মানে এইখানে আমি ডাউনে একটা ট্রেড নিব, কারণ মার্কেটের প্রেশার কিন্তু ডাউন ট্রেনে, ঠিক আছে, মার্কেটের প্রেশার কিন্তু ডাউন ট্রেনে। এটা আপনি জাস্ট একটু একটু খেয়াল করুন। টাইমটা ওভার হোক, আমার টাইম কতক্ষণ আছে? আচ্ছা আচ্ছা, ইস, ভালো একটা এন্ট্রি ছিল, একটা এত সুন্দর একটা এন্ট্রির সুযোগ ছিল ভাই, বিশ্বাস করেন ভুল করছি। আমার এন্ট্রিটা পড়ার কথা ছিল এইখানে, আমার এন্ট্রিটা পড়ার কথা ছিল এইখানে, এইখানে, ঠিক আছে। সো এই যে, ও মাই গড, এইখানে আমি প্রফিট নিয়ে বেরোয় গেলাম, ঠিক আছে। দেখছেন, এইটাই স্ক্যাল্পিং এর পাওয়ার ভাই, এইটাই স্ক্যাল্পিং এর পাওয়ার ভাই, এইটাই স্ক্যাল্পিং এর পাওয়ার ভাই, এইটাই স্ক্যাল্পিং, এইটার এই স্ক্যাল্পিং, ঠিক আছে। দেখছেন, জাস্ট একটু অ্যানালাইজ করলাম, $955 প্রফিট, আমার অ্যাকাউন্টে $800 ছিল। জাস্ট একটু সুন্দর মতো অ্যানালাইজ করে ভিডিও দিলাম, বুম, ঠিক আছে, জাস্ট বুম। সো স্ক্যাল্পিং করতে হইলে আপনাকে মার্কেটের মানে স্ট্রাকচার এমন সুন্দরভাবে ধরবেন। দেখছেন, এইখানে আমি অলরেডি আমার ভিডিওটা ভাই, আমাকে অনেকেই বলে আমি নোব, এটা সেইটা, আসলে মানুষ বলবে। আমি ডেমোতে এর জন্য দেখলাম ভাই, আমি এটা লাইভে যদি ট্রেড করতাম আমি 100% উইন হইতাম। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের শেখানো, আমার উদ্দেশ্য আপনাদের বলা, আমার উদ্দেশ্য আপনাদের জানানো, ঠিক আছে। তো এইটা ভাই অনেকেই অনেক কথা বলে, আমার খারাপ লাগে না, কারণ মানুষ বলবেই। সো এইটাই স্ক্যাল্পিং। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটা পারলে